এই 24 ঘন্টার মধ্যে কিছু একটা ব্যবস্থা করবি, নয়তো 25 ঘন্টার মাথায় এসে তোদের ক্লাবটাকে জ্বলতে দেখবি। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বললো কত টাকা বললো? আমি তো জিলিপি খাবো, বাদাম বাটা খাবো, তারপর মক্কা খাবো বের করে লেবু চটকে। আচ্ছা তোরা যা ভাই, আমি হচ্ছে আমার বউ মানে অনুরাধাকে নিয়ে একটু উল্টো রাত দেখতে যাবো। তোমার নামে বধূ নির্যাতনের কেস করে দেবো এই বলে দিলাম। এমনি 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 এমনি। না না, এটা নেওয়া যাচ্ছে না। বাড়া যেখানে যাচ্ছি সেখানে সমস্যায় পড়ছি, সেই জন্য বাড়া কাউকে কোশ্চেন পর্যন্ত করতে পারছি না। যেই বাড়া জিজ্ঞাসা করছি কেন, অমনি বাড়া ওই সুরের বাচ্চা না জানি কোথা থেকে এসে এমনি বলে বাড়া পালাচ্ছে। আরে শুধু কি তাই, তোমরা নিশ্চয় এটা ভালোভাবেই জানো যে আমার বড় ছেলেটা পড়াশোনায় কত ভালো। তাই ওর সেই মেধা দেখে আমি ঠিক করেছিলাম আমার বড় ছেলেটাকে ডাক্তার তৈরি করব, আর আসন্ন ছেলেটাকে ইঞ্জিনিয়ার তৈরি করব। কিন্তু ছোট ছেলেটার জন্ম হতে না হতে দেখি মারা কালো হয়েছে, যার কারণে আমার সম্পূর্ণ সন্দেহ গিয়ে পড়ে আমার বইয়ের উপর। তাই ওকে আমি জিজ্ঞাসা করি, তুমি কার সঙ্গে নষ্টামি করেছো বলো? কারণ আমার বড় ছেলেটা ফর্সা হলো, আমার বউটাও ফর্সা, আমিও মোটামুটি ফর্সা, তাহলে আমার ছোট ছেলেটা কেন মারা কালো হলো? এই কথাটা যেই আমি আমার স্ত্রীকে বলেছি, তখন তোমাদের ওই গুদমানির ব্যাটাটা কোথা থেকে এসে বলে এমনি। আরে তোমরা আমাদের শোনাচ্ছ কেন? তোমরা নিজেরাই তো চুদি ভাইকে ধরে গাছে বেঁধে গুছিয়ে কালাতে পারো। আরে ধরা পড়ছে কোথায়? বাঞ্চোরটা দৌড়ে আসছে আর এমনি বলে বানার মাথা দৌড়ে পালাচ্ছে। দেখুন, ওই বাল মুখটা আপনাদের ক্লাবের মেম্বার, তার ব্যবস্থা করতে হলে আপনাদের করতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু বাড়া আমরা ক্লাবটাকে জ্বালিয়ে দেবো। একদম ঠিক বলেছিস। বানা না বাজবে বাঁশি আর না থাকবে বাঁশ। ওটা একটু ভুল বললে ভাই। তোর ভুলের খাতায় আগুন মারা। আগে ওই বালচোদা এমনিটাকে বিদায় কর। বানা রাগের মাথায় অনেক ভুলভাল বেরোয়, না হয় আবার একটা ভুল করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু শান্ত হন। আমরা দেখছি কি করা যায়। আমাদের এক সপ্তাহ সময় দিন। বাড়া ছাপিয়ে কি বাচ্চা पैदा করবি নাকি যে বাড়া 1 সপ্তাহ সময় নিবি বলছিস? হ্যাঁ, 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে কিছু একটা ব্যবস্থা করবি, নয়তো 25 ঘন্টার মাথায় এসে তোদের ক্লাবটাকে জ্বলতে দেখবি। এই চলো সবাই। না না বানা না, এবার আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, সে লাউডা জীবনে মারা অনেক কাঁদা চোদা মানুষ দেখেছি, কিন্তু সে মারা চন্দ্রমার মতন কানকির ছেলে পা দুনিয়াতে মারা একটাই দেখেছি। মধু, মুখটা একটু সামলে চালা। তুই মামাকে গালাগাল দিচ্ছিস দে, কিন্তু তার মাকে ধরে টানাটানি করছিস কেন? হ্যাঁ বানা, তোরা লাউডা একটু চুপ করবি? বানা, আমি 25 ঘন্টার মধ্যে আমাদের ক্লাবে আগুন জ্বলতে দেখতে পাচ্ছি না চুদি ভাইগুলো, আর তোরা বানা এদিকে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাচ্ছিস। হ্যাঁ, এই যে দাদু, কিছু কি ভাবলে? আরে ভাববোটা কি বানা? হ্যাঁ, ওই চুদি ভাই মাথায় যদি হঠাৎ হঠাৎ করে উদ্ভট শখ চাপে, সেখানে লাউড়া আমাদের কি করার আছে? সে লাউডা এদিকে মারা চোরের উৎপাত, ওদিকে মারা আবার সে মারা মামার উৎপাত চোদা পাগলামি। সে এক মিনিট, কি বললি এক্ষুনি? চোর? সে হ্যাঁ, হসপিটাল থেকে সে মানে কালকে বেশ কটা প্রেগনেন্সির কাগজ চুরিয়ে গেছে, তার সঙ্গে মানে যে কটা রিপোর্ট করা ফটো ছিল সেগুলো বানালে চুরিয়ে গেছে। বলিস কি? কালকে তো বড় আমার বাড়িতে চোর ঢুকেছিল রে। হ্যাঁ, আমার গলার আওয়াজ পেতই ওই চুদি ভাই চোর আমার ঘরের বনে কাঁচ ভেঙে পালায়, আর আমার বউ বড় ফেতে চুদি বড় ভয়ে পাগল হয়ে গেল। আরে তোমরা কি শুধু মানে চোরের কথা নিয়ে ভাবাভাবি করবে? এদিকে আমাদের ক্লাবটা কিভাবে বাঁচাবে সেটা নিয়ে ভাবো। মামাকে এখন পাবো কোথায়? হ্যাঁ, কই মাছ ধরতে হলে কিভাবে জাল ফাঁদতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে, কিন্তু মেন কথা হচ্ছে মামা এরকম করছেটা কেন? বললো কত টাকা বললো? এই সে মামা বললে, মামা মামা ধর চুদি ভাইটাকে ধর। সে কই রে? কেউ তো সে কোথাও নেই। বালটা সুযোগ বুঝে ভেঙেছে। ওই চুদি ভাইকে একবার বড় হাতের নাগালে পাই। হাতের নাগালে পাই বললে হবে না, 24 ঘন্টার মধ্যে মালটাকে খুঁজে বের করতে হবে, না হলে ক্লাবের পোঁত পাবলিকের বানায় খাবে। আচ্ছা, মামার মাথায় হঠাৎ করে এমনির ভূত চাপলো কোথা থেকে? কি জানি বানা, ওই পাগলা চোদটা বানা কখন কি করে বসে সেটা একমাত্র ওই জানে, আর উপরওয়ালাই জানে। সে যাই হোক, সেখানে দাঁড়িয়ে বানা সময় নষ্ট করলে হবে না,
চলো সে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চল চল। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। আহা আহা আহ! গাড়ি খুব লস হচ্ছে। হ্যাঁ, কি টাকা জোগাড় হয়েছে? না গো, হয়নি। ও বললে তো আমি শুনবো না, আমার টাকা চাই। ঠিক আছে, দেখছি, আমি দেখছি কিভাবে জোগাড় করা যায়। আর আজকে তো উল্টো রথ, আগে মেলায় করে আসি, তারপর দেবো, কেমন? এই দেখো, বেশি মাথা গরম করিও না আমার। বানার মাথা আমি টাকা চেয়েছি আমি কালকে, আর তুমি বলছো আজকে টাকা নেই। আবার এখন বলছো উল্টো রথ দেখে দেবে। বানা এমন ইচ্ছে করছে না, এই উল্টো রথের দিনে উল্টো করে বানার ফেরিছু দিকে। আর কিছু বললাম না, আমি এই একটা শুভ দিনে তোমার সঙ্গে ঝগড়া করে মানে মুখ খারাপ করতে চাই না। আমি এখন চললাম, আবার বিকাল বেলায় আসবো। লালটু, এই লালটু, কেলে? আমি রে, কানাই। হ্যাঁ বল। আরে রথ দেখতে যাবি না? দেখ বোধহয় ওদিকে মনে হয় রথ টানা হয়ে গেছে। আলে ধুল, ওসব কিছুই হয়নি। তুই একটু দাঁড়া, আমি বাবার থেকে এখনই টাকা নিয়ে আসছি। চল। আমি একেবারে লেডি। রথ দেখতে যাচ্ছিস নাকি বারা বিয়ে করতে যাচ্ছিস? হ্যাঁ, এবারে তোর মুখে ফুটো বন্ধ কর, নালে বানা মাথা ঢুকে যাবে। চল, হ্যাঁ চল। উফ, বড্ড বাঁচা বেঁচে গিয়েছি। এমনি জোর যে এত, সেটা তো আগে জানতাম না। এর আগে এত আনন্দ আমি কোনো দিনও পাইনি। কিন্তু গ্রামের বুড়ো বুড়ি থেকে সকল বন্ধু বান্ধবদের সবাইকেই তো রাগানো হয়ে গেছে। এবারে কি করা যায়? দেখা যাক, মানে রাস্তায় যাকেই পাবো তাকেই লেবরা চেটে দিয়ে পালাবো। দেখেছো না, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। ক্লাব বাঁচানোর জন্য সারাদিন চান খাওয়া দাওয়া ভুলে গিয়ে ওই বালচোদাটাকে মানে খুঁজতে হচ্ছে। আচ্ছা দাদু, তুমি দিদার সঙ্গে মানে নন্দিনীর সঙ্গে রথ দেখতে যাবে না? আরে আমার কি আর সেই বয়স আছে রে? কিন্তু কচি দিদিমার তো রয়েছে। কচি মেয়ে দেখে বিয়ে করেছো, মানে তোমার বইয়ের তো বয়স কম। আমি না গেলে ও কিভাবে যাবে শুনে? বলছি যে যদি অসুবিধা না হয় তাহলে বলো, আমি গিয়ে নন্দিনীকে ঘুরিয়ে আনছি। তোদের ভাই আমার, তুই একবার ওইদিকে তাকিয়ে দেখ। লাগার মাথা বিচুতে ঘুমোর বেঁধে আমার ফোন মারবো না। তুমি সেটা শুনে বললো ভাড়া কেতন হচ্ছে। কিন্তু দাদু, তোমার অনুপস্থিতিতে হয়তো তোমার বাড়িতে ঢুকে অন্য কেউ হয়তো এতক্ষণে তোমার বইয়ের সঙ্গে কীর্তন করছে। মানে? তোমার কি মনে হয় নন্দিনীর এই যৌবন বয়স নিয়ে সে কি নিজেকে একটা ঘরের মধ্যে আটকে রাখতে পারবে? দেখো, হয়তো উল্টো রাতে ঘুরতে যাওয়ার জন্য এতক্ষণে সেজেগুজে পুরো রেডি হয়ে গেছে। রেডি হওয়াচ্ছি বাপ ভাতৃটাকে। তোরা একটু পর ক্লাবে এসে দেখা করিস, আমি এখন একবার ঘরে যাচ্ছি। হ্যাঁ, এবারে কি হবে? আমার মনে হয় দাদুর ঘরে যে চোরটা ঢুকেছিল সেই চোর নন্দিনীর মধু খাবার ধান্দায় এসেছিল। আর এদিকে আমার মামারও চুকচুকে বাইরে রয়েছে ওই নন্দিনীর প্রতি। যদি ফাঁকা বাড়ি পেয়ে মামা ওখানে গিয়ে থাকে, সেই জন্য আইডিয়া করে দাদুকে ঘরে পাঠিয়ে দিলাম। সে তাহলে দাদু যখন যাচ্ছে, মামার সে ওখানে থাকা মানে দাদু একলাই ঠিক পাকড়াও করে নেবে। হ্যাঁ, এবারে চল আমরা এদিকে খুঁজি। সাবাস, দারুণ চাল চালাচ্ছিস তো। না হলে ওই বুড়োচোদাকে এমনি যেতে বললে যেতই না বানাটা। জানি তো, ওই জন্য তো দাবার চালটা খেললাম। নে নে চল। এই সে তোরা যা ভাই, আমি সে আমার বউ মানে অনুরাধাকে নিয়ে একটু উল্টো রথ দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এলাম। হ্যাঁ, চল আমরাও যাই। ওই তো দুই ফটকে যোদা এদিকেই আসছে। বাবা কেমন সাজ করেছে দেখো। হ্যাঁ, তুই কি খাবি? আগে তুই বল কি খাবি? আমি তো জিলিপি খাবো, বাদাম বাটা খাবো, তারপর মক্কা খাবো বেদ করে লেবু চটকে। 100 টাকাতে অত কিছু হয় নাকি?
নিশ্চয়ই রথ দেখতে যাচ্ছে। যাই একটু ঘেঁটে দিয়ে আসি। আমাকে কি তোর মতো লাখ করতে ভেবেছিস নাকি? হ্যাঁ, যে মানে একদমই আমি অনেক অনেক করে খাবো, আমি একটু একটু করে খাবো, কিন্তু থপ লক্ষণের জিনিস খাবো। টাকার গাছ রয়েছে মনে হচ্ছে। এ এ কি তুমি এখানে? এমনি। দেখো না মামা, আমি তানাইকে কত করে বলছি এলতু এলতু করে সব রকমের জিনিস পাবো, কিন্তু ও বালাটা বলে কিনা এতগুলো জিনিস হবে না। আরে আমি কখন বললাম যে হবে না? তুই তো এখনই বললি। দেখ ওরে থাম থাম, তোদের সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। না না বাড়া, তো তো আমাকে বাড়া কোনো সমস্যার সমাধান করতে হবে না। এই লালটু চল। একটুখানি পচকিচুতা হয়ে একজন বড় মানুষের মুখে মুখে চোপা করা? হ্যাঁ, চল চল, টাকা বের কর, টাকা বের কর, না হলে আমি জানি তোরা মেলাতে গিয়ে নিশ্চয়ই ঝগড়া মারামারি মুখ ফাটাফাটি করবি, তখন যত দোষ আমার হবে। আমরা বাড়া যাই করি না কেন, দোষ তোমার হবে কেন? আমরা তো পরের ছেলে পরমানন্দ। ওরে পাঁচুর ছেলে, তোদের মতো অনাথদের দায়িত্ব আমার ঘাড়ের ওপরে এসেই পড়ে রে। নে নে চটপট টাকাগুলো বের কর। হ্যাঁ এই যে দিচ্ছি, এই নাও। কি হলো, তোকে কি আবার আলাদা করে বলে দিতে হবে নাকি? না না, আমি কিছুতে আমার টাকা দেবো না। দেখেছিস লালটু, দেখেছিস কানাই তোর কিভাবে পুঁত মেরে খাবার ধান্দা করেছিল? হ্যাঁ, ওর কাছে একটাও টাকা নেই, দেখ। কিরে মিথ্যে মিথ্যে, তো তোমাকে কে বলেছে আমার কাছে টাকা নেই? কই কেমন আছে দেখা দেখি। এই দেখো, আমার কাছে 500 টাকার নোট রয়েছে। আমি অনেক কষ্ট করে কাজ করে জমিয়েছি। এবারে হিসাবটা ঠিকঠাক হবে। মামা, আমি কোনো হিসাব জানতে চাই না। তুমি তুমি আমার টাকা ফেরত দাও। বের হ তুমি আছো তো আমার, তুই দেখছি একটু বেশি আমাকে সন্দেহ করছিস। ঠিক আছে, তোরা দুজনেই কেউ টাকা পাবি না। টাটা। মামা, তুমি কিন্তু এটা ঠিক করলে না। এবারে কি হবে? কি আবার হবে? তো ওকে তো বোকা তো আমার পই করে মানা করেছিলাম, কিন্তু তুমি বোকা চুদা আমার, আমাকে বিশ্বাস না করে ওই বকাল বাস্তবটাকে বিশ্বাস করেছিস। এবার নে ঠেলা, চল শুকনো মুখে এবার রথ দেখবি, চল। ও মামার ব্যবস্থা পরে হবে। এত সাজে গুজে ঐশ্বরিয়া রায় হয়ে কোথাও যাওয়া হচ্ছে শুনে? তুমি কোথা থেকে এলে? তোর বাপের ঘোল থেকে। এত সাজে গুজে কোথায় যাচ্ছিস সেটা বল। রথ দেখতে। ওরে ধর হচ্ছে তুই মাগে, রথযাত্রা হচ্ছে বাচ্চাদের জন্য রে বড়া, তোদের মতন মাগিদের জন্য নয়। আর তাছাড়া তোর যদি বিয়ে না হতো তখন তুই নতুন নতুন ভাতারদের সঙ্গে রথ দেখার নাম করে ঢাকাতে যেতিস, তাতে আমার কোনো যায় আসতো না। কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই আর এখন বাচ্চা নোস, তাই তোর এখন এত রথ দেখতে যাবার কিসের? হ্যাঁ, তাও আবার এরকম পেট বের করে। হ্যাঁ দেখো, তুমি সর্বদা আমার সঙ্গে এরকম করবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। যাবি বাপ ভাতের চুদি আগে ডিভোর্স দিয়ে যাবি বাড়া। লাউড়া তোর জন্য সকাল সন্ধ্যে উঠতে বসতে পাড়ার লোকের কাছে তোর নামে বাড়া কানা ঘোষা শুনছি নোংরা নোংরা ভাষায়। আচ্ছা সত্যি করে বলতো, কাল যে আমাদের ঘরের চোরটা কাঁচ ভেঙে পালিয়েছিল সেটা আদৌ চোর ছিল নাকি তোর নতুন ভাতা ছিল রে মাগি আমার? হ্যাঁ বল বল বল, কালকে তোর সঙ্গে গল্প কিছু করতে আসলো না? হ্যাঁ মাগি? না না, সত্যি বাবা, এই বুড়ো বয়সে তোমার ভিমরত হয়েছে নাকি? আমি রথ দেখতে চললাম, তুমি যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমি থানায় গিয়ে তোমার নামে বধূ নির্যাতনের কেস করে দেবো, এই বলে দিলাম। দেখো দেখো, চুলগুলো কত সুন্দর। সে ওগুলো তোমার হাতেই ভালো মানাবে, দোকানদারকে তো সে কোথাও দেখতে পাচ্ছি না। আশেপাশে হয়তো কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে।
যা রথ টানা হয়ে গেল। ঠিক আছে। আপাতত এই পুঁত মারা টাকাগুলো দিয়ে পেট পুজো করে গিয়ে। আরে শালা, সে গোটা গ্রামের লোককে মারা অতিষ্ঠ করে তুমি মারা এখানে ফুর্তি মারাতে এসেছো? দাঁড়াও, সে তোমায় মারা দেখাচ্ছি মজা। সে অনুরাধা, তুমি সে যা নেবার নাও, আমি একটু ওদিক থেকে সে মামার সঙ্গে দেখা করে আসি, কেমন? আচ্ছা। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? অন্যের গাড় মারা টাকা এত ভাবনা চিন্তে কিসের মারা? ওই তো জিলিপিগুলো একেবারে লাল টসটস হয়ে আছে। আগে জিলিপিগুলোই খাই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। সে তোমার জিলিপি খাওয়াচ্ছি মারা, দাঁড়াও। উফ, জিলিপিগুলো কিভাবে আমায় দেখছে! না, এক্ষুনি এগুলি সদ্ব্যবহার করি। সে কি গো মামা, সে তুমি আমাকে না দিয়ে একলা একলা জিলিপি খেয়ে নিচ্ছ? কে রে বানা তুই, যে বানা তোকে দিয়ে খেতে হবে? হ্যাঁ, সে ভুলে যেও না, গ্রামের লোক সে আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তাই সে নিজের যদি ভালো চাও তো 2-3টে জিলিপি আমার দিকে পাচার করো। বাপের বাড়া খাগে চুদির বেটা আমার, উল্লুক চুদ আমারও জিলিপি খাবে। এটা কি হলো? কি মেশালি তুই জিলিপির মধ্যে? কি মেশালি তুই? সে কই কিছু নাতে, আমি নিজের চোখে দেখেছি তুই মিশিয়েছিস। সে ভয় করছে নাকি? হ্যাঁ, সে ঠিক আছে, দাও আমি চেক করে খেয়ে দেখিয়ে দিচ্ছি, দাও। না না বাড়া, তোমাকে তো আর চেত হতে হবে না, চুদির ভাই আমার। ওরা এরকম ধরনের কত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ওই গান্ডু চোদ গুলো পরের পোঁত মেরে খাবে বলে কিছু মেশানোর ভান করে, তারপর চেক করে নাম করে সমস্ত খাবারটা গিলে নিয়ে বাঞ্চুত গুলো সেখান থেকে কেটে পড়ে। আর তুই সুরের বাচ্চা ওটাই করতে এসেছিস, আমি জানি। ওরা এক গালে মেরে দেবো, দেখ। পরের 5 মিনিট খাওয়ার মজাই আলাদা। কি করে বাবারে, জিলিপিগুলো যা হয়েছিল না। কি হলো? আমার মাথাটা এরকম ঝিমঝিম করছে কেন? বোকাচোদা, এই কি মিশিয়েছিস তুই চুদি বেটা? কি করে সে এবার ওটা চাঁদ, এবার যথাস্থানে চলে। শুনলাম নাকি চোদনা ধরা পড়েছে? হ্যাঁ, ওই তো ক্লাবের ভেতরে আছে, মধু পাকড়াও করে এনেছে। তা কোথায় পেলে বালটাকে? শুনলাম তো নাকি মালটা মানে রথের মেলাতে জিলিপি খেতে গিয়েছিল, তারপরে মধু কায়দা করে মামার সেই জিলিপিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে মানে অজ্ঞান করে নিয়ে এসেছে। এখনো বালটা পরে পরে ঘুমাচ্ছে। তাহলে আর কি, ওই বাঞ্চতটাকে গ্রামের লোকেদের হাতে তুলে দে। না না না, এরকম বলে হয় নাকি? আমি মানছি মামা গ্রামের মানুষদের বিরক্ত করেছে, কিন্তু তাই বলে সম্পূর্ণ মামাকে গ্রামের লোকেদের হাতে ছেড়ে দিয়ে তাকে গণহত্যার শিকার বানাবো নাকি? হ্যাঁ, তাহলে কি করবে? মামাকে মোড়লের কাছে নিয়ে যাওয়া হবে, তারপর মামার সেখানেই বিচার হবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক। আমাদের হাতে কেরানি খাওয়া বা মোড়ল মশাইয়ের বিচার, ঠিক আছে, সেটা হলে হবে। তাহলে তাই চলো। আজকে তো মানে সন্ধ্যা হয়ে গেছে, কালকে একদম সকাল সকাল মামার বিচার বসাবো। আর ও যদি ফের পালায়? ওই চোদনাটাকে সারারাত ক্লাবের মধ্যে বেঁধে রাখতে হবে। তাই ও নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা শুধু কাল সকালবেলায় মোড়লের বাড়িতে চলে আসবেন, কেমন? ঠিক আছে।